শিল্প মালিক সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে ট্রেড ইউনিয়ন নেতাদের বৈঠকে আসার সত্ত্বেও আজ শনিবারও স্বাভাবিক হয়নি আশুলিয়া শিল্পাঞ্চল পরিস্থিতি। মালিকপক্ষের সঙ্গে দাবি দেওয়া নিয়ে সুরাহা না হওয়ায় বেশ কিছু কারখানা আগে থেকে বন্ধ আছে। আজও মালিকপক্ষের সাথে বনিবনা না হওয়ায় শিল্পাঞ্চল আশুলিয়ার 17টি কারখানার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে গেছেন। ম্যানেজমেন্টের সাথে শ্রমিকদের যে বনিবনা বা দাবি দেওয়া নিয়ে আলোচনার কারণে ওটা সমাপ্ত না হওয়ার কারণে কিছু কিছু ফ্যাক্টরি কাজ হয় নাই, শ্রমিকরা চলে গেছে। কিছু কিছু ফ্যাক্টরিতে ম্যানেজমেন্টের লোক না আসার কারণে শ্রমিকরা কাজ না করে চলে যেতে হচ্ছে। আর এইটা দেখে কিছু কিছু ফ্যাক্টরি নিজেরাই ছুটি দিয়ে দিচ্ছে, আবার ইয়ারাও শ্রমিকরাও ছুটি চলে গেছে। এইরকম ধরেন 17টা ফ্যাক্টরির মতো এরকম আজকে হয়েছে। আপনারা দেখছেন গত বৃহস্পতিবার, আজকে তার তুলনা করলে আপনার জিনিসটা বুঝতে পারেন যে গত বৃহস্পতিবার তুলনা আজকে কিন্তু রাস্তায় কোথাও কোনো ধরনের সহিংসতা নেই। আছে গতকাল শুক্রবার শিল্প মালিক, স্থানীয় রাজনৈতিক নেতা ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে 2 দফা বৈঠকের পর বিজিএমইএ নেতারা আজ থেকে সব পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত নিলেও সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভের মুখে বেশ কিছু কারখানা চালু করতে পারেনি। সমস্যা থেকে উত্তরণ হতে আপনাদের আর কতদিন সময় লাগতে পারে? এটা আসলে ফ্যাক্টরির মালিকদের উপর ডিপেন্ড করতেছে। ওনাদের ইন্টারনাল প্রবলেমগুলো কতটুকু সলভ করবে, যত দ্রুত সলভ করতে পারবে আমরা কিন্তু তত দ্রুত আবার পুরো সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় চলে যেতে পারবো। কতগুলো গার্মেন্টস আজকে বন্ধ সাধারণ ছুটি না, এটা হলো আসলে কাজ করে নাই, কাজ না করে চলে গেছে। কেউ পাঞ্চ করছে, পাঞ্চ করে করে চলে গেছে। কোথাও কোথাও ফ্যাক্টরিতে ম্যানেজমেন্ট ছিল না, যেমন শারমিনে ম্যানেজমেন্ট ছিল না, ওনার শ্রমিকরা এসে চলে গেছে। এটা শ্রমিকদের কথা। আমিন আল মুসলিম এই আমিন চলতেছে, আল মুসলিম সাভারগুলো চলতেছে। এইখানেরটা একটু আগে তারা চলে গেল, তারা ঢুকে বসেছিল দাবি দেওয়া নিয়ে, ওইটা নিয়ে কথা না বলার কারণে তারা বের হয়ে চলে গেছে।